হাসি মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য ও সৌন্দর্যের প্রতীক। হাসিমুখে কথা বলাকে সওয়াবের কাজ ও সদকা আখ্যা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির 1970 নং হাদিসে তিনি বলেছেন, প্রতিটি ভালো কাজ সদকা, আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হল অন্য ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা, তবে হাসি হতে হবে পরিমিত। মুচকি হাসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তিনি হাসির কিছু ক্ষতিকর দিক চিহ্নিত করেছেন, এক্ষেত্রে বাড়াবাড়ি করা, মিথ্যার আশ্রয় নেওয়া বা অন্যের সম্মানহানি করা। অতিরিক্ত হাসতে নিষেধ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির 2305 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্রাতিরিক্ত হেসো না, কারণ অতি হাসি আত্মাকে মৃত বানিয়ে দেয়। আবু দাউদের 4990 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে কথা বলার সময় মিথ্যা বলে লোক হাসায়, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবাহ আয়াত নং 82তে উল্লেখ করেছেন, ফালাদহাওয়া কালিলান ওয়ালিদুয়াথিরান জাযাআন বিমা ইনওয়াসিবুন। সুতরাং তারা দুনিয়ায় কিঞ্চিত হেসে নিক, অতঃপর তারা আখিরাতে অনেক কাঁদবে, তারা যা কিছু অর্জন করেছে তার প্রতিফলস্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি পরিমাণ হেসো না, নিশ্চয়ই অধিক পরিমাণ হাসি অন্তরকে মৃত করে দেয়। হাদিসটি সুনানে ইবনে মাজাহর 4193 নং হাদিস। মানুষ সব কথাবার্তায় হাসে না। অনেক সময় হাসির রঙ্গমঞ্চ সাজানো যায় মিথ্যা বলে, অথচ হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলা গুনাহের কাজ, ধ্বংসের কারণ। অনর্থক কথা বলা ইসলামে নিষিদ্ধ। মানুষকে হাসানোর জন্য বেহুদা অর্থহীন কথা বললে জাহান্নামে জ্বলতে হবে। তিরমিজি শরীফে লোকদের হাসানোর উদ্দেশ্যে কথা বলা অধ্যায়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ সনদের পরম্পরায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক এমন কথাও বলে যে প্রসঙ্গে সে মনে করে যে তাতে কোনো অসুবিধা নেই, এজন্য সে 70 বছর জাহান্নামে অবস্থান করবে। হাদিসটি তিরমিজি 2314 নং। আল্লাহ দুনিয়া ও আখিরাতে সবাইকে সহাস্য ও আনন্দময় জীবন দান করুন, আমিন।